অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য খুবই খুশির খবর। এবার তারা নতুন পোর্টালে ডিরেক্টলি দেখতে পাবে এখানে কাদের নাম আছে ফর্মে, কাদের রিজেক্ট হয়েছে এবং কাদের এখানে অ্যাপ্রুভ হয়েছে। এবার কি করে আপনি টাকা পাবেন, আর কোনো প্রবলেম হলে, অসুবিধা হলে আপনি ডিরেক্ট ওদের সাথে কানেক্ট হতে পারবেন। সব কিছু এক পোর্টালে আনা হবে। এই নতুন নির্দেশিকা এইবারই জুলাই মাসে আপডেটেড হয়েছে। সব কিছু যাচাই করে আপনাদের সামনে তুলে ধরবো। তো আসলে কথা হচ্ছে যে অনেকে এখানে বুঝতে পারছে না যে অ্যাপ্রুভাল হচ্ছে কিনা ফর্মে, আমাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, কখনো কখনো রিজেক্টেড দেখাচ্ছে, বুঝতে পারছি না যে আমরা শর্ত পূরণ করার পরেও আমাদের নাম ওখানে আছে কিনা। তারপর অনেককে এখানে ভিডিওতে গিয়ে ওখানে ভেরিফাই করে যাচাই করাতে হতো ওদের ফর্মটাকে। তো এই সব প্রবলেম দূর করার জন্য এখানে সরকার অনেক বড় পদক্ষেপ নিয়েছে। তো এখানে পোর্টালে কি কি চেঞ্জ করা হবে, পোর্টাল আধুনিকীকরণে যা বলা হবে যে অন্নপূর্ণা যোজনা মূল পোর্টালটিকে অতিরিক্ত বৈশিষ্ট্য ও নতুন সিকিউরিটি ফিচার সংযোজন করে আরো উন্নত করা যাচ্ছে, যেমন আপডেট দেখতে পাবেন। তো সেই রকমই এইখানে হয়তো কিছুটা পার্ট এখানে আসতে পারে, যেখানে অন্নপূর্ণা সব নাম দেখতে পাবেন। ওখানে একটা আলাদা সেকশন থাকবে যেখানে আপনি নিজের নাম দেখতে পাবেন যে এখানে ঠিকঠাক আছে কিনা, এডিট করার অপশনে চলে আসবে। তো সবকিছু তারপর কি হবে, স্বচ্ছতা নিশ্চিত করো, যে অন্নপূর্ণা প্রকল্পের প্রতিটি স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরো সুনিশ্চিত করতেই নতুন পোর্টাল খোলার সিদ্ধান্ত। এখানে পুরোপুরি ঠিকভাবে আপনার ফর্মগুলোকে যাচাই করে ওইখানে পোর্টালের মধ্যে দেওয়া হবে, আর আপনি ওখানে দেখতে পাবেন যদি ওখানে কোনো ভুল থাকে তো আপনি সেই এডিটগুলো করতে পারবেন। এখানে রাজ্যের মুখ্য সচিব সেটা স্পষ্ট জানিয়েছেন যে প্রতিটি জেলায়, প্রতিটি জায়গায় এখানে মিউনিসিপ্যালিটি থেকে আর এখানে আপনাকে ভেরিফাই করানোর জন্য যেতে হবে না। এবার পোর্টালের মধ্যেই সবকিছু হবে, সবকিছু আসবে। এবার নতুন ভাবে ওদের থেকে যারা উপভোক্তা তাদের থেকে এখানে সার্ভে নেওয়া হবে, যেখানে জনকল্যাণ শিবিরের কাজ হতো সেরকম ভাবেই সার্ভে করানো হবে। এবার বর্তমানে যেমন জনকল্যাণ শিবির হতো, তো সুবিধাভোগীদের জন্য এখানে নতুন করে সার্ভেরও অপশন খোলা হতে পারে। আগে গিয়ে অনেক এখানে যে ভেরিফাই করা হতো, বাড়ি বাড়ি গিয়ে কলে ভেরিফিকেশন করা হতো, সেইগুলোই পোর্টালের মধ্যেও এখানে হবে। ও ভেরিফিকেশনের ডেডলাইন এখানে বলা হয়েছে যে 10 জুলাইয়ের মধ্যে সব যেগুলো আন্ডার এনকোয়ারিতে আছে, যেগুলো রিজেক্টেড হয়ে সাময়িকভাবে স্থগিত আছে, তো সেগুলোকে আবার তাড়াতাড়ি এখানে যাচাই করে পুনরায় পোর্টালে আপলোড করে আপনাদের টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন পোর্টাল যে আসবে ওর কাজগুলো কি কি, এখানে এলাকা ভিত্তিক তথ্য, ধরুন আপনার বিডিও আর পঞ্চায়েত ওখানে আছে, তো ওখান থেকে সব কিছু তথ্য ভেরিফাই করা, যা যা হয়েছে বা যা যা কাজ বাকি আছে সেগুলো সব পোর্টালের মধ্যে এখানে ঢালবে। সমস্ত লোকের জিনিসপত্র এক একটা পার্টিকুলার জেলায়, এক একটা পার্টিকুলার স্থানের মিউনিসিপ্যালিটি ওখান থেকে নিয়ে ওইখানে পোর্টালে ঢালা হবে। ধরুন আপনি একটা জায়গায় থাকেন, ওখানে মিউনিসিপ্যালিটি এইটা আছে, তো তার ডিটেলস আপনি ওইখানে ওই জেলা ভিত্তিতে লগ ইন করতে পারবেন। যেমন হুগলির ডিটেলস, আপনি হুগলির মিউনিসিপ্যালিটি ওখানে আছে, তো ওর ডেটাগুলো হুগলি পুট করে এখানে লগ ইন করে ওই হিসাবে বাকিগুলো দেখতে পাবেন। উপভোক্তাদের তালিকাও এখানে সব কিছু দেখতে পাবেন, যাতে ওখানে কোনো অসুবিধা না হয়। আপনার প্রত্যেকটা জিনিস আপনিও লক্ষ্য করে দেখতে পাবেন। আর এই পোর্টালে দাবি ও অভিযোগ জানানোর কারণেই এই কাজটা খুব তাড়াতাড়ি করা হচ্ছে, যাতে জুলাই মাসে এটা চলে আসে। এবারে আগে গিয়ে আপনি অনলাইনে এডিট করার অপশানও হয়তো পেতে পারেন। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। এবার অনেকের এই প্রবলেম হচ্ছে যে আন্ডার এনকোয়ারি, অনেকের এই প্রবলেম হচ্ছে যে রিজেক্টেড দেখাচ্ছে, তারপর ওটা আন্ডার এনকোয়ারিতে চলে যাচ্ছে। তো ওইটার মানে আসলে কি অনেকেই বুঝতে পারছে না। ওরা ভাবছে যে আমরা তো শর্ত পূরণ করেছিলাম কিন্তু এরকম অবস্থা, এরকম দেখাচ্ছে। তো ওইটা আপডেট করবে কীভাবে, ওটাকে ঠিক করবে কীভাবে, তো সব কিছু আলাদা একটা ভিডিওতে বলবো। যদি এই ভিডিওটা ভালো লাগে তো নিশ্চয়ই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।